খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে যে আসে না? সকলেই পেয়ে তার অধিকার, কেন মানুষ আজ মন খোলে হাসে না? ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে, সেই খলিফা উমরের আমলে কি কেউ না খেয়ে মরেছে? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে যে আসে না? সকলেই পেয়ে তার অধিকার, কেন মানুষ আজ মন খুলে হাসে না? চারিদিকে দেখি শুধু হাহাকার, অন্যায় জুলুম আর বিচার। এই জুলুমের কি কোনো দিন অবসান হবে না? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে যে আসে না? সকলেই পেয়ে তার অধিকার, কেন মানুষ আজ মন খুলে হাসে না? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ভিক্ষুকগুলো পাল্টিছে, ভিক্ষার প্লেট ঠিকই আছে কিন্তু ফকির পাল্টিছে। কথা বুঝতে পেরেছেন? প্লেট আছে, ভিক্ষুক পাল্টিছে, আবার নতুন ফকির যোগ হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, ছাতুয়া সোনারপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল নিবেদিত এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি এবং সহসভাপতি ও প্রধান অতিথি আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, কোরআন শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে আগত সকলকে জানাচ্ছে আন্তরিক পূর্ণ স্বাগত। দূরে এবং নিকটে যত দূর পর্যন্ত আজকের আলোচনা সাউন্ড যাচ্ছে সবাইকে সালাম জানাচ্ছি। আর একবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বের প্রশংসা স্বীকার করতে যাচ্ছি যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা জালেম হাসিনা থেকে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে। এজন্য জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, জোরে সোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশে 16-17টা বছরে যে পরিবেশটা মাহফিলে তৈরি করে ফেলাইছিল আর যে অবস্থাটা সৃষ্টি করছিল, এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী সমাজ ব্যবস্থা। সবাইকে কথা বলতে হবে, ঠিক কিনা? আর যারা কথা বলবে না আমি বুঝে নেব যে তারা ওই পন্থীর লোক। ঠিক আছে? আমি কিন্তু এখান থেকে সবাইকে দেখতেছি, যে কয়টা মানুষ সবার মুখের দিকে তাকানো যাচ্ছে, কথা বলার চেষ্টা করবেন। ঠিক আছে? সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন বিরোধী সমাজ ব্যবস্থা মুসলমানদের কাম্য নয়। আর এই কোরআন বিরোধী সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করতে গেলেই আমাদেরকে চেষ্টা ও প্রচেষ্টা চালাতে হবে। ঠিক মতো কোন মসজিদের ইমাম জুমার দিনে বক্তব্য সঠিকভাবে দিতে পারছিল,
দিলেই ওইটাই জামাতি ইসলাম, ওটাই শিবির রকে জেলে ঢুকাও। কথা কন ঠিক কিনা? অথবা বিএমপির মামলা দিয়ে ওরা যে কোনো ভাবে ফাঁসাইয়া দাও, ওটা বিএমপি করে, ঠিক কিনা? এইভাবে করে ধরে ঢুকাইয়া দিত জায়গা মতো। যাই হোক, সেই দিন শেষ, আগামী দিন কোরআনের বাংলাদেশ। কথা বলে না কেন? এটা মাথায় রাখবেন। অতএব চলুন আমরা সমাজকে পরিবর্তনের লক্ষ্যে আলোচনা করি। যখন কোরআন হাদিস বলা হয় তখন কোরআনের আলোচনা ডিস্টার্ব করাটা সম্পূর্ণ অবৈধ এবং ইসলাম বিরোধী কাজ। এই ইসলাম বিরোধী কাজটা সবচেয়ে বেশি বাংলাদেশ আওয়ামী লীগ করে গেছে। কথা বলে না, খালি মাথা নাড়ে, হা ঠিক না বেঠে? কথা কবেন, বুকের মধ্যে মাল থাকতে হবে, মানে সাহস থাকতে হবে, ঠিক আছে? কথা তাহলে সবচেয়ে বেশি বাধা দিয়েছে বাংলাদেশে কোরআনের মাহফিলে আওয়ামী লীগের নেতা এবং নেত্রী, কর্মী, বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, পাতি নেতা, সুনাতি নেতা, স্প্রিং নেতা যত ছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? ওর গন্তিতে রাখি না, ওর হিসেবে করি না, ওই আসি মাহফিলে ডিস্টার্ব, প্রায় মাহফিলে ডিস্টার্ব। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন, লা তানফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতটা কেন নাজিল হলো? নবীজি যখন কথা বলতেন বা বসে থাকতেন, সাহাবায়ে কিরাম সেখানে গিয়ে একসঙ্গে কিভাবে নবীজিকে প্রশ্ন করতে হবে, কিভাবে তার কাছ থেকে উত্তর নেওয়া লাগবে, কথাবার্তার ভাব আদান প্রদানের শিক্ষার নীতিমালাটা মানুষ জানতো না। একসঙ্গে যদি আপনি 5 জন মানুষ আমারে জিজ্ঞাসা করেন বা প্রশ্ন করেন, একসঙ্গে কি 5টা মানুষের উত্তর দেওয়া কি সম্ভব হবে? কথা বলছে না কেন? হবে। তো নবীজিকে একসঙ্গে প্রশ্ন করা হচ্ছে, কথা বলা হচ্ছে। নবীজি রাগ হয়েছেন নাকি হন নাই এটা কেউ বুঝতে পারেন নাই। কেউ যেটা জানে না জানে তাকে, কেউ যেটা দেখে না দেখে তাকে, কেউ যেটা শোনে না শোনে তাকে। মহান রব্বুল আলামিন জানেন আমার রাসূলকে ওরা বিঘ্নতা ঘটাচ্ছে। একসঙ্গে কয়েকজন মিলে কথা বলছি, নবীর কথার আওয়াজের উপরে সাধারণ ব্যক্তিদের আওয়াজগুলো বেশি হচ্ছে। এজন্য রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। 16টা-17টা বছর আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের 64টি জেলায় আমার যাতায়াত হয়েছে। প্রত্যেকটি মাহফিলে প্রায় দেখা গেছে আওয়ামী লীগের লিডার পারছেন না, চৌকিদার থেকে মেম্বার, এরপরে চেয়ারম্যান, দাফাদার, যত সেলাসা মুন্ডা নেতা নেত্রী ছিল ওদেরকে যদি নেতা না বানানো হতো আর স্টেজে যদি লেকচার দেওয়ার মতো একটু সুযোগ করে দেওয়া না হতো, তাহলে কোরআনের মাহফিলে ওরা 144 চালু করে দিত। খালি শুধু ঠিক করলে না, আরো জোরে কোন ঠিক। সম্মানিত ভাইরা, এই আচার ব্যবহারটা কোরআন যখন আলোচনা হবে, হাদিস থেকে যখন বর্ণনা করা হবে, তখন কথা বলা যাবে না। আয়াতটা নাজিল হয়েছিল নবীজি যখন বেঁচে ছিলেন।
তখন নবীর কথার আওয়াজের উপরে যাতে কারো আওয়াজ উঁচু না হয় এজন্য নাজিল হয়েছে সুবহানাল্লাহ। এখন 2024 সালে নবীজি কি বেঁচে আছেন? কথা বলে না কেন? সবার বলা লাগবে আছেন। নবীজির ওয়ারিসরা আছে না নাই? নাম কি তাদের? আরো একটু আওয়াজ দিয়ে বলেন তো, নাম কি? উলামাতুল ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীজির ওয়ারিস। জোরে কন্না আল্লাহু আকবার। আলেমরা হচ্ছে নবীজির ওয়ারিস। নবীজির ওয়ারিসরা যখন কথা বলেন কোরআন আর হাদিস থেকে, তখনও কি তাদের কোরআন হাদিসের আলোচনাকে থামায় দিয়া কোন নেতা খেতা সেলা সামুন্ডার কথার আওয়াজকে উঁচু করা জায়েজ আছে? কথা বলে না কেন? আছে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, এমন কোনো মাঠ ছিল না যেই মাঠগুলোতে ওরা বড় গলায় লেকচার দিত না। এটা পরিবর্তন করতে হবে, এটা চেঞ্জ করে দেওয়া লাগবে। কোরআনের মাহফিলে কোন নেতার লেকচার চলবে না। কথা বলে না কেন? এটা কোন মঞ্চ নয়, রাজনৈতিক স্টেজ নয়। এই মঞ্চগুলোতে তারা এসে ভোট চাই, নেতাগিরির দায়িত্বের কথা বলে, তাদের পোস্টের কথা বলে দেয়, আবার উল্টো আমাদের ওপরে তারা আঙ্গুল দিয়া বলে হুজুর রাজনীতির ওয়াজ করবেন না। কথা কয় না কেন? অথচ ওই বেটা নিজেই রাজনীতি স্টেজে উঠে শুরু করে। ঠিক না বেঠিক? এই পাগলামি শয়তানি আর করতে দেওয়া হবে না কোন মাহফিলে না। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করে দিয়েছেন যাতে নবীর কথার আওয়াজের উপরে কারোর আওয়াজও শোনা হয়। সম্মানিত বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিস কানার ভিতরে দেখা গেছে একজন লোক বিশ্ব নবীর সামনে এসে বসে পড়ে গেলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা লোক আসলেন, যার মাথার চুল ছিল একেবারে কুচকুচে কালো, আর গায়ের পরনের কর্তা অর্থাৎ পাঞ্জাবিটা ছিল ধবধবে সাদা। লোকটা সফর করে আসলে পরে তো তার ওঠ ঠোঁট মুখগুলো শুকনো শুকনো দেখা যেত, কিন্তু না, তা দেখা যায় নাই। একেবারে পুরোপুরি তার ঠোঁটগুলো তরতাজা দেখা যাচ্ছিল। হুজুরের সামনে চলে আসলেন। আল্লাহর নবী বসানো আছেন ঠিক ওই জায়গায়, হাঁটু দুটা নবীজির হাঁটুর সাথে মিলায়া বসলেন, আর নবীজির মুখের দিকে তাকালেন। তাকায়া বলা শুরু করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরিনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। পাশের সাহাবা একরাম ডানে বামে পূর্ব পশ্চিমে যারা বসা ছিলেন, তারা পরস্পর কানাকানি অর্থাৎ কানে কানে বলা বলি শুরু করলেন, এই লোকটাকে রে, এই লোকটাকে ধরছে না যায় না, এসে কোন লোক? কেউ কেউ বলতে লাগলো, এ লোক বুঝি মক্কার বাইরের থেকে সফর করে এসেছে। আবার কেউ বলল, না, এ লোক মক্কার ভিতরের হতে পারে। আবার কেউ কেউ বলতেছে, না, এটা মদিনা থেকে আসছে নাকি। কেউ তাকে চিনতে পারতেছে না। তো নবীজিকে প্রশ্ন করলেন, ইসলামটা কি? একে খাওয়া জিনিস নাকি মাথায় দেওয়া জিনিস, নাকি ইসলাম পরনে পড়ার মতো জিনিস? আপনি বলেন। বিশ্ব নবী এই ব্যক্তির প্রশ্নের জবাবে 5টি কথা বলে দিলেন। প্রথম যে কথাটি বললেন, তুমি ওই কথার উপরে সাক্ষ্য প্রদান করবে না। ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা, আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা, সওয়াবের নিয়তে পড়েন লা ইলাহা, পড়েন 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি ওই কথার উপরে সাক্ষ্য দিবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোন উপাস্য নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, হুকুম দাতা নাই, এটা তুমি স্বীকার করো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো নবী এবং রাসূল, এটা তুমি স্বীকৃতি দাও। দুই নাম্বার হলো ইসলাম মানে হলো, দুই নাম্বার অতুকিমুস সালাতা, তুমি সালাত কায়েম করবে, ওয়াতুতিজ যাকাতা, তুমি যাকাত প্রদান করবে, ওয়াতাসুমু রমাদান, রমজানের রোজা আসলে তুমি অবশ্যই রোজা পালন করবে, ওয়াতাহাজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, পথ খরচে যদি সবাকে তাহলে তুমি অবশ্যই হবে। দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো যাকাত, চতুর্থ হলো রোজা, পঞ্চম নাম্বারটাই হলো হজ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই ইসলামটা কারে বলে, আপনি কি বলবেন বলেন? আপনি শুধু বলে দিবেন ইসলাম মানে তো শান্তি খালি, ঠিক না বেটি? ইসলামটা কি? নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে ইসলাম কি, নবীজি উত্তর দিয়েছে পাঁচটি কথা, কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। এই পাঁচটি জিনিসের কোনো একটি যদি বাতিল হয়ে যায় তাহলে আপনি ইসলামের একটা খুঁটি আপনি ভেঙে ফেললেন বা মানলেন না। ইসলামের ঘরের পাঁচটি খুঁটি রয়েছে, এই পাঁচটি খুঁটির তিনটি যদি ভেঙে যায় থাকে কয়টা? দুইটা দিয়া কি আপনার একটা ঘর আটকাতে পারবেন? একটা খুঁটি যদি আপনি মেনে নেন, চারটায় যদি ভেঙে ফেলে ঘর কি রাখা সম্ভব হবে? থাকবে? কথা বলছে না কেন? থাকবে? থাকবে না। বেশি বাতাস হওয়া লাগবে না, সামান্যতম বাতাস আসলেই চিটপাট লাং হয়ে পড়ে যাবে। আল্লাহর হাবিবকে এই লোক প্রশ্ন করার পরে নবীজি উত্তর দিয়েছে পাঁচটি। বিশ্ব নবীর মুখের দিকে তাকায়া লোকটা আবার বলে দিল ক্বালা সাদাকতা, হে নবী আপনি সত্য কথা বলেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এদের পাশের যে সাহাবীরা বসানো আছেন এরা সবাই কানাকানি করতেছে, কথা বলা বলি শুরু হয়ে গেল। এক কোন মানুষ রে, এ তো সাধারণ কোন মানুষ হতেই পারে না, এদের এক অসাধারণ মানুষ যে নিজেই প্রশ্ন করে এবং সেই প্রশ্নের উত্তরের সত্যায়নটা সে নিজেই আবার করে। আল্লাহু আকবার। প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে কি আছে না এগুলোকে যাচাই বাছাই করার মতো তার দক্ষতা আছে। এজন্য লোকগুলো সাহাবায়ে কেরামরা অবাক হয়ে বিসম্বৃত ভাবে তাকাতে শুরু করলেন, এ তো দেখি সাধারণ না, এ তো অসাধারণ। এরপরে লোকটা আবার নবীজির মুখের দিকে তাকায়া বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এবার আমাকে ইহসান সম্পর্কে বলেন, ইহসানটা কি? নবীজি বললেন ইহসান হলো এই, তুমি এমন ভাবে নামাজ পড়বারে যেই নামাজে তুমি তোমার আল্লাহকে দেখতে পাইতেছো। যদি তুমি দেখো তোমার আল্লাহকে দেখতে না পাও
তাহলে এইটা তো মনে করবে তোমার আল্লাহ এবার অবশ্যই তোমাকে দেখতে পাইতেছে। যত্ন সহকারী নামাজ আদায় করবা, এটাই হচ্ছে ইহসান। লোকটা আবার বললেন কনা সাদাকাতা, হে নবী আপনি আবারও সত্য কথা বলছেন, একটু জোরে করেন না মারহাবা। সম্মানিত ভাইরা, এভাবে কথোপকথন হতে হতে অনেকগুলো প্রশ্ন উত্তর হয়ে গেল। সর্বশেষ আর একটি প্রশ্ন এই লোকটা নবীজিকে করলেন, সেটা হলো নবীজি আনিস সাআতিহি, দুনিয়াটা কখন শেষ হবে, কোন দিন শেষ হয়ে যাবে, কিয়ামত কখন হবে একটু বলেন। আল্লাহর হাবিব তার মুখের দিকে তাকায়া বলে দিলেন, জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত তা আমার জানা নাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, কি আশ্চর্য ব্যাপার। লোকটা প্রশ্ন করলো নবীজিকে, নবীজি আবার উত্তর দিল, জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত আমার তা জানা নাই। তার মানে যে প্রশ্ন করেছে ওই মনে হয় জানে। সাহাবায়ে কেরামের মনের মধ্যে এটা নিয়ে একটু আলাপ আলোচনা শুরু হয়ে গেল। নবীজিকে আবার সেই ব্যক্তি বলে দিল, কিয়ামত কোন দিন হবে, কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে বলতে পারলেন না। তো এবার বলেন তো কিয়ামত কবে হবে, তার কি কোনো আলামত নাই? নবীজি বললেন, কিয়ামত যে হবে, পৃথিবী যে শেষ হয়ে যাবে, তার বড় একটি আলামত হলো দাসীর পেটে মালিকের জন্ম হবে। কি হবে? কথা বলে না। কার পেটে কি হবে? দাসীর পেটে মালিকের জন্ম হবে। তার মানে হলো বগুড়াবাসী, আপনার বাসায় যে লেডিস অর্থাৎ মহিলাকে আপনি কাজের জন্য, কামলার জন্য, কাজ করার জন্য দাসী রাখছেন, ওই দাসীর পেট থেকে একটি সন্তান বের হয়ে আসবে। ওই সন্তান তোমাদের ওয়ার্ডার ইউনিয়ন, তোমাদের সবকিছুর নেতৃত্ব অর্থাৎ তোমাদের মেম্বার, চেয়ারম্যান হবে। কি হবে? তোমাদের লিডার হবে, তোমাদের আমির হয়ে যাবে, তোমাদের নেতৃত্ব দিবে, তোমাদের খলিফা তারা হয়ে যাবে। তার মানে তোমাদের হুকুমদাতা হয়ে যাবে। মূর্খ, সূর্খ, নাদান, অশিক্ষিত যারা আছে পাজি, ওরাই হয়ে যাবে কাজী, আর অরিজিনাল যারা কাজী তারা হয়ে যাবে পাজি। কথাটা কি বোঝাতে পারছি? তার মানে বোঝা গেল, যেটা চোর ওই হবে তোমার মেম্বার, যেটা ডাকাত ডাকাতি করে খায় ওটা হবে চেয়ারম্যান, যেটা ডাকাতের গডফাদার ওটা হবে তোমার আসনের এমপি, তার চেয়ে বড় গডফাদার ওটা তোমার মন্ত্রী হইবে, আর এর চেয়ে বিরাবার যেটা মাস্টার মাইন্ড তৈরি করবে ওটা হবে প্রধানমন্ত্রী। কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? আপনারা কি আছেন বাসি? সুস্থ আছে? কথা কয় না আছেন সুস্থ? কারা কারা আছেন দেখি তো লিল্লাহকে তাকবীর। আল্লাহ কবুল করুন। তার মানে এই হাদিস আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। তা পেটত ঘুষেলেও তো কি আওয়াজ হবে? এটা করলে হবে? কথা বলতে হবে। এক হুজুর ওয়াজ করতেছে, চোখ বন্ধ করে বাবারে বাবারে অত্যাচার, কঠিন ওয়াজ। হুজুর চোখ খুলে দেখে যে একটা খালি বসে আছে, সামনে সব চলে গেছে। আল্লাহ পাক বোধহয় তোর হেদায়েত করছে, তুই মনে হয় ইমানদার, ইমান আলা। ওই হুজুর আমি ইমান আলা নই, আমি মাই গেলা। আপনার তো হুজুর, আমি যদি মাইকিন ইঞ্জিনটা না চালাইতাম আমিও চলে যাইতাম। তাহলে হুজুর কি ওয়াজটা করছে আপনি চিন্তা করছেন? এই আন্দাজ ওয়াজ করা লোক আমি না, অন্তত দেখি শুনি ওয়াজ হবে, কথা হবে দুজনের মধ্যে। কথা বলেন, কথা ঠিক কি না? তবেই হবে আলোচনা। ওই তাহলে ওই আলোচনা দিয়ে পরিবর্তন আসবে। আর আজকে এমন একটা নিয়ত করে আমি এখানে বসছি, 10:30 দিছে না,
একটা পর্যন্ত আমি চালাবো। এখন দেখতেছি আপনাদের ব্যাটারি গুলো ডাউন হয়ে গেছে, চার্জ নাই। এজন্য কথা বলতে হবে, মাথা নাড়াবেন না। এক, দুই নম্বর মুখ দিয়ে কথা বলবেন, ঠিক আছে? আমি ভুল ওয়াজ করলে ওখান থেকে দাঁড়িয়ে করবেন, হুজুর আপনি ভুল কইছেন, আমি সঠিকটা জানি, আমি সঙ্গে সঙ্গে সেটাকে মেনে নেব, ঠিক আছে? পরিবর্তন করে দেব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, তাহলে এই যে আলামতটা আজ বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে মিলে গেছে। আমি যে পুরো দেশটা ঘুরে বের হয়ে আসলাম, দেখলাম এমন কোন জায়গা নাই যে যত বড় সুদারু হয় সে তত বড় সমাজের নেতা, যে যত বেশি মানুষ পিটাইয়া মারতে পারে, যে যত বড় ডাকাত সে তত বড় নেতা, যে বেশি গাঁজা খাইতে পারে সে বড় নেতা, যে বেশি ফেন্সিডিল খাইতে পারে ওই সবচেয়ে বড় পটু নেতা। তার মানে ভালো মানুষ চলে না, ভালো মানুষের খাওয়া নাই। ভালো মানুষ সমাজে আসতে চাইলে আপনারা ফতুয়াবাজি করে বলেন, হুজুর তোমরা মৌলবি মুন্সি আলিম মানুষ, তোমরা এখানে রাজনীতি করবেন, তোমরা থাকবেন জুম্মার ঘরদার বারান্দা, তসবি করবেন আর নামাজ পড়বেন, সারাদিন দাওয়াত খেয়ে বেড়াবেন, তোমার কি দরকার আছে এটে আসিবা? আরে চোর গুলা যদি ওখানে থাকে ওটা তো পরবর্তী সময় ডাকাত হয়ে বসে থাকবে। এটাকে পরিবর্তন করার জন্য বাংলাদেশের 64টি জেলায় 64টি জেলার এমপি বানাতে হবে আলেমদেরকে। এই বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডের মেম্বার বানাতে হবে আলেমদের। প্রত্যেকটি ওয়ার্ডের ইউনিয়নের দায়িত্ব আলেমদের হাতে দিয়ে থাকে। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের নীতিমালা সমাজ ব্যবস্থাকে আলেমরা চেঞ্জ করে দিতে পারে কি পারে না? তোমরা তো দেখেন যার মোষ বড় তারে দেন, খারাই মতে ওরে দেন, তো জীবনে ইসলাম বোঝে না তারে আপনি বসান, তো ওর দ্বারা আপনি কি আশা করতে পারেন? ও তো কোরআনের মাহফিলে বাধা দিবেই, কথা কয় না কেন? মহান আল্লাহ পাক বলেন, আসলে এই সমস্ত নেতা, এই সমস্ত ব্যক্তিদের বিষয়ে মহান আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, ওরা হলো নির্বোধ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। মহান আল্লাহ পাক বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনের কথা মনে করো যেদিন আমি আল্লাহ তাআলা প্রত্যেকটি দল এবং দলের নেতাগুলোকে ধরব। কথা কয় না কেন? ক্ষমতার দোহাই দিয়া যারাই দেখায় আজব শান, ভালো করে টাইনা ধরো ওদের দুইটি কান বন্ধু, ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। ওরা ভোটের আগে সবে বোঝে, ক্ষমতার গদি খোঁজে, ভোটের আগে সবে বোঝে, ক্ষমতার গদি খোঁজে, ভোটের পরে হয় ইবলিস শয়তান বন্ধুরে, ভোটের পরে হয় ইবলিস শয়তান। না হইলে নীতির বদল চলবে এই গন্ডগোল, না হইলে নীতির বদল চলবে এই গন্ডগোল, নাহির জাতির পরিত্রাণ। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুইটি কান বন্ধু, ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলে রে কত নির্যাতন, সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলে রে কত নির্যাতন, মা বোনের ইজ্জত হয়রান বন্ধুরে, মা বোনের ইজ্জত হয়রান। যারাই নামে যারাই ওঠে
বিদেশি আলোদের ঠোঁটে এসারে যারাই নামে যারাই ওঠে বিদেশি আলোদের ঠোঁটে রাখতে চায় রে দাদার মান ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুইটি কান বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুইটি কান দুটা টানি ধরেন তো একটু বুঝাই কানে যাতে ঢোকে। সম্মানিত ভাইরা মহান আল্লাহ বলেন আমি প্রত্যেকটি নেতাকে আমি ধরব। বাংলাদেশের যত দল আছে সব দলের নেতাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এইদিকে লোকগুলো বলেন না কেন? ঠিক না বেঠিক? আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? আপনারা কি ঠিক আছেন এই মতের সঙ্গে? বিশ্বাস হয়? কার কার হয় দেখে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১ এখন বার করো। যার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে এখন বার করো। চ্যালেঞ্জ করতেছি যদি কোরআনের আয়াতটাই হুবহু না বলে কথা তাহলে জীবনে ওই ওয়াসার করব না। মহান আল্লাহ পাক বলতেছেন আমি প্রত্যেকটি নেতাকে আমার সামনে দাঁড় করিয়ে দিয়ে প্রশ্ন করব। মহান আল্লাহ তাআলা যদি আখিরাতের দিনে হাসিনাকে ধরে যদি বলে বঙ্গবন্ধুর বেটি শেখ হাসিনা তুমি না বাংলাদেশে নেত্রী ছিলে, তোমার ডাকে না মানুষ সারা দিয়া দলে দলে তোমার সদস্য ও নেতা হয়েছিল, তো বাংলাদেশের মানুষগুলোকে তুমি কিসের জন্য ডাক দিয়েছিলে বলো? 100% নির্ঘাত উনি বলে দিবে চাই পাওয়ার আর ক্ষমতা। কি চাই? কথা কয় না। কি চাই? চাই পাওয়ার আর ক্ষমতা, আর কিছু চাই না। তোরা সব মরি যা, তো সব মরি ভূত হয়ে যা, আমি শুধু চেয়ার আর পাওয়ার চাই, আমি আর কিছু চাই না। আর ওই যে পাইছি এখন দোকান 1971 বাপ কি হয়েছে, ভাই কি হয়েছে, যে কোনো কথা সামনে আসলে হাঁকাও কান্দাকান্দি, নাকের পানি মুখের পানি চোখের পানি নাকের সেঙ্গন একাকার, কান্দাকাটি দুমদুম উঠে যায়। তার মানে এগুলো হচ্ছে ইমোশনালি ব্ল্যাকমেল। কথা বলে না কেন? নিজের বাপ ভাইয়েরটা কলিজায় লাগে, আর আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের সন্তানরা দেশের আলেমদেরকে গুলি করে হত্যা করার তুমি নির্দেশ দিয়েছিলে। কথা বলে না কেন? তুমি 2006 সালের 28 অক্টোবরে কি করেছিলে বাংলাদেশে? আগে তো কথায় বলা যাইতো না, কথা বললেই জেল। 2006 সালের 28 অক্টোবর ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে উনি ঘোষণা দিয়ে দিল বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যত লীগ আছে, যার যা আছে অস্ত্র সব নিয়ে তোমরা আছো। 28 অক্টোবরে ঢাকার প্রাণকেন্দ্রে এই সন্ত্রাসী হাসিনার কথা হুকুম অনুযায়ী ঢাকার প্রাণকেন্দ্রে তার সন্ত্রাসীরা চলে গেল, অস্ত্র দিয়া পিটাইয়া পিটাইয়া ইসলাম প্রেমিকদেরকে মেরে ফেললো। শুধু মেরে ফেলে ক্ষান্ত হয় নাই, লাশের ওপরে তার সন্ত্রাসীরা নৃত্য পর্যন্ত করেছে। করে নাই? সম্মানিত বগুড়াবাসী ভালো করে শুনেন, শুধু ওই যে 2006 সালের 28 অক্টোবরে না, আরো বড় বড় কর্মকাণ্ড আছে। ঢাকার শাপলা চত্বরে আলেম তুল্য, দাদা তুল্য, পিতা তুল্য আলেমরা একাতারে কাতারবদ্ধ হয়ে গেল শাপলা চত্বরে। আলেমদের কথা হলো রাতটা আমরা শুধু শাপলার মাটিতে কাটাতে চাই। রাত যখন 12টা পেরিয়ে গেল, হাসিনার নির্দেশে লাইটিং মাইকিং গুলো অফ করে দিয়া পাখির মতো ব্রাশ ফায়ার করে আলেমদের মেরে দিল। ভুলে গেছে? হ্যাঁ, বগুড়াবাসী ভুলছেন নাকি? শুধু এখানে তো শেষ, তাও কিন্তু না। বাংলাদেশের গৌরব রঞ্জিত একটি বাহিনী, সেনাবাহিনী, ইন্টারন্যাশনাল পর্যায়ে যাদের পরিচিতি,
সারা পৃথিবী ব্যাপী জানে বাংলাদেশের সেনাবাহিনী মানবিক বাহিনী। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের সেনাবাহিনী হচ্ছে সোনার সন্তানেরা। বিডিআর পিলখানার হত্যাকাণ্ডে নাটক সাজিয়ে স্টাইলে ফিল্ম স্টাইল অন্য কায়দায় তাদের হাজার হাজার বাহিনীকে মেরে দিয়েছে। শুধু বাহিনীকে মেরে ক্ষান্ত হয় নাই, আয়না ঘরে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী বাংলাদেশের নিরীহ মানুষগুলোকে ধরে নিয়ে নিয়ে গুম খুন করেছে। আমার প্রিয় ভাইরা, শুধু এখানে শেষ তাও আবার না। আপনি দেখেন যতগুলো বাংলাদেশের 16-17 বছরে মানুষ মেরেছে, আপনি যদি পুঙ্খানুপুঙ্খানুক ভাবে যদি আপনি হিসাব করেন, তাহলে দেখবেন সেখানে কয়েক লাখ মারা গেছে। কথা বলে না কেন? বিএনপির কত যে কর্মীকে বিএনপির নেতা নেত্রীরা হারাইছে বলা যায় না। জামাতে ইসলামের কত কর্মীর চুপ তুলে নিয়েছে, পা কেটে দিয়েছে, হত্যা করেছে, জবাই করেছে, ড্রেনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, দেশান্তরিত করেছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, দেশে থাকতে পারে না। 16টা 17টা 18টা 20টা 30টা পর্যন্ত 100টা পর্যন্ত মামলা দিয়া তার পেটুয়া বাহিনী বাংলাদেশের আলেম সমাজের উপরে কঠিন স্টিম রোলার চালিয়েছে। কথা বলে না কেন? রব্বুল আলামিনের কাছে সবকিছুর হিসাব দেওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, মাঝে মধ্যে কথা শোনা যাচ্ছে, উনি মাঝে মধ্যে ফোন আলাপ করে এগুলো ফাঁস হয়। কিছুদিন আগে একটা ফোন আলাপ ফাঁস হলো, উনি বলতেছিলেন আমি পাশের দেশে আছি, কাছাকাছি টুস করে ঢুকি পড়বো। তা আমরাও তো অপেক্ষায় আছি, আপনি তাড়াতাড়ি আইসেন, আয়না ঘর রেডি আছে। কথা বলে না কেন? তাড়াতাড়ি আইসেন। আর যদি আপনি না আইসেন, বাংলাদেশে বর্তমান যারা শাসন করছেন তাদের কাছে আমরা অনুরোধের সাথে জানাবো, উনি বারবার ষড়যন্ত্র করছেন, যেমন গতকালকে করছে একটা। সম্মানিত ভাইয়েরা, উনি বারবার ফোন দিয়ে বলে যে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের পিকচার নিয়ে তোমরা বাংলাদেশে মিছিল করো। আর বাংলাদেশের মানুষ তো তোমাদের সহ্য করতে পারবে না, বের হয়েছে তোমাদের মারতে আসবে। যখন ডোনাল্ড ট্রাম্পের পিকচার বা ফুটেজ বা ছবি যেন তারা পদদলিত করে একেবারে খারাপ আচরণ প্রদর্শন দেখায়, আর এগুলো যেন ক্যামেরা করে আমার কাছে পিকচার পাঠানো হয়। কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আমি দিয়া বলবো যে তাড়াতাড়ি ডক্টর ইউনূসকে পাঠান। কত বড় মাস্টার মাইন্ড! এগুলো আমরা বুঝি, কারণ আমরা ধানের ভিতর থেকে চাল বার করি, তারপরে সিদ্ধ করি, এরপরে ভাত রান্না করি, তারপরে তরকারি দিয়ে খাই, এরপরে আমরা কাটা বা টংরা হাড্ডি ফেলাই দিয়ে খাই। তোমাদের মতো পাগল আমরা নয়। কথা বলার কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, উনি যদি একাই না আসে, তাহলে বাংলাদেশে যারা বর্তমান দায়িত্বরত আছেন, অনুরোধের সাথে বগুড়া থেকে জানাচ্ছি, আপনারা তাকে ইন্টারপোলের মাধ্যমে এই দেশে নিয়ে আসেন। 18 কোটি বাংলাদেশের মানুষের একটাই দাবি, হাসিনার ফাঁসি। আমার প্রিয় ভাইরা, সামনের দিকে চলেন। নিজেরটা খুব ব্যথা লাগে, আর অন্যের গুলো খুব মজা লাগে। অন্যের সন্তান মারা যায়, অন্য মানুষ মারা যায়, তাতে কোনো যায় আসে না। আর নিজের কিছু হইলে পরাণ জ্বইলা যায়। পাশানি পল্টনের মোহর রক্তে ভাসানি, এই বাংলারে মার রক্তে ভাসানি। মা হইয়া কেমন করে, মা হইয়া কেমন করে সন্তানের মা ঋণী। পল্টনের মোহর
রক্তে ভাসালি, বাংলার মাঠ রক্তে ভাসালি। লাঠি বইটা পিস্তল বোমা লইয়া, কথা বলেন ঠিক কিনা? লাঠি বইটা পিস্তল বোমা লইয়া আর কত মারিবি, পল্টনের মোহ রক্তে ভাসালি। ওরে বাংলারে মাঠ রক্তে ভাসালি, ওরে এই জমিনটা রক্তে ভাসালি। কথা বলেন, কথা ঠিক কিনা? যত মানুষ হত্যা করছে, যত রক্ত রে ভাই এই জমিনে করছে, এজন্যই তো আল্লাহর নবী বলেছেন ইসলাম প্রেমিক ও আলেমদের রক্ত যত বেশি জমিনে পড়বে, তত বেশি ওই জমিনের সার নির্যাস তৈরি হবে, তত তাড়াতাড়ি ইসলাম সেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বাংলাদেশের মানুষের মুখে মুখে একটি কথা বেশি শোনা যাচ্ছে, সেটি হলো এই বাবার শাসন দেখেছি, বেটির শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, বউয়েরও শাসন দেখেছি, এরশাদ মামুরও শাসন দেখা শেষ, আগামী দিন কোরআনের বাংলাদেশ। সবার মুখে মুখে শোনা যাচ্ছে, মানুষ কাতারে কাতারে লাইনে লাইনে এখন ইসলামের দিকে যাচ্ছে। কথা বলে না কেন? আমি কি সত্য বলছি না মিথ্যা? সত্য তো। আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। মহান আল্লাহ বলেন আমি ওই দিন অবশ্যই নেতাদেরকে ডাকবো আমার সামনে জবাবদিহিতা দেওয়ার জন্য। সব নেতাদের ধরা হবে, যেমন হাসিনা বলবে শুধু আমি পাওয়ার চাই আর শেয়ার চাই, আর কিছু চাই না। ধরেন এবার জাতীয় পার্টিকে যদি ধরা হয়, এরশাদ মামুকে যদি ধরে বলা হয় তুমি কিসের জন্য মানুষগুলোকে ডাক দিয়েছিলে, কি কায়েম করতে চেয়েছিলে বলো? এরশাদ মামু বলবে সকালবেলা বলছিলাম একটা, 3টার সময় আমি ওটা ভাঙিয়ে আর একটা কষি। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আর বিএনপির নেতাদেরকেও ধরা হবে, বলা হবে মানুষদেরকে কোন পদে ডাকছিলেন, ইসলামের কথা কি বলছেন? কেউ যদি ইসলামের দাওয়াত, ইসলামের দিকে আহ্বান না জানায় তাহলে হবেটা কি বলেন? জামাতে ইসলামের আমিরকে ধরা হবে, নেতাকে ধরা হবে। বর্তমান বাংলাদেশের আমির হচ্ছে ডক্টর শফিকুর রহমান সাহেব, তাকে ধরে বলা হবে মানুষগুলোকে, দেশের মানুষগুলো, জনপদের মানুষগুলোকে কোন পদে ডাকছিলে বলো? উনি বলবেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য, ইকামতে দিন প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছিলাম। আমি কোরআন প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছিলাম। বাংলাদেশের জামাতকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য ডাকি নাই, জামাতকে প্রতিষ্ঠা করার জন্য ডাকি নাই, ডাক দিয়েছিলাম আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্রটা যেন চলে। এবার আপনাদেরকে প্রশ্ন করতেছি আমি, আমার প্রিয় ভাইরা একটু ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। যারা বাবার নীতিমালাকে কায়েম করতে চাইলো আর যেনারা স্বামীর নীতিমালাকে কায়েম করতে চাইলো, এরশাদ মামু তো একটার পর আর একটা দেয়। এই জোকার বাড়ির কথা বলছি, এরা যেভাবে মানুষদেরকে ডাকলো আর যারা ইসলামের জন্য ডাকতেছে, কোন দিকের কর্মী আর কোন দিকের নেতা, কোন দিকের সমর্থক হয়ে মরলে আপনি মহান আল্লাহ তাআলার কাছে বাঁচতে পারবেন, আপনি কি বুঝতে পারেন নাই? কোন দিকে থাকতে হবে? কথা বলে না কেন? কোন দিকে? সবাইকে বলা লাগবে। বাকিগুলো মনে হয় রাগ হয়েছে আমার উপরে, কয় হুজুর ওয়াজ আগে শেষ হোক, তারপরে আপনার ব্যবস্থা আমি করতেছি। কালকের একটা মাহফিলে ওয়াজ যখন শেষ হয়ে গেল, কয়েকজন সুন্নাতি নেতা
আমাকে একটা রুমের ভিতরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরেই প্রায় চতুর্দিকে ঘিরে ধরলো, ধরে বলতেছে ভাই আমি অমুক দল করি, আপনি আমার দলের বিরুদ্ধে একটু ওইভাবে করলেন কেন? উনি আবার বলতেছে ভাই আমার দলে, আপনি কেন আমার দলের বিরুদ্ধে গেলেন? আর একজন বলতেছে হুজুর আপনি তো জামাতে ইসলামের পক্ষে বক্তব্য দিলেন। আর একজন বলতেছে ভাই আপনি এইভাবে ওয়াজ করতেই পারেন না, আপনার হাদিয়া দেব না এখন। তো আমি বললাম যে ইনশাআল্লাহ আপনার হাদিয়ার গোষ্ঠী মারি না আমি, জোরে কোন আল্লাহু আকবার। তোর হাদিয়া আর টাকা দিয়ে আশরাফুলের মাথা কেনা যাবে না। সম্মানিত ভাইরা, আমাকে যদি কেউ ডাক দিয়ে আনতে চায় ভালোবাসা দিয়ে নিতে হবে। আর আমার একটাই কাজ, সেটা হলো আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার চিন্তা। বাকি যার চিন্তা আছে ওই বেটাই হলো মুনাফিক। উল্টা পাল্টা প্রশ্ন শুরু করে দিল, কি ব্যাপার ওনারা উঠি উঠি চলিতেছে কিনা তিনজন এক লাইনে এক জায়গা? হ্যাঁ, প্রসাব করলে তো এক নাম্বার দেখাবেন, যে কয়টা মানুষ আবার উঠে গেলে কেমন হয় না? সম্মানিত ভাইয়েরা, যাওয়ার সময় ওইটা যদি ঠেলা ওঠে তাহলে আমার কবি এইটা দেখাই ছাড়ি দেবেন, ঠিক আছে? হুট করে উঠে গেলে আমি মনে করি যে মনে হয় উনি মনে হয় আমার উপরে রাগ করছে। কথা বলেন ঠিক কিনা? এইটা ওটি করা যাবে না। যদি আর কি যাওয়ার ইচ্ছা হয় তাহলে এইটা দেখালে, ঠিক আছে? না হলে সর্বনাশ ঘটে ফেলাইবে। সম্মানিত ভাইয়েরা, এরপরে প্রশ্ন করলো হুজুর 100 বছরে কি ইসলাম এই দেশে কায়েম হবে? আমাকে বলতেছে। আমি বললাম ভাই 100 বছর কেন, 1000 বছর যদি কায়েম না হয় আমার কোনো আপত্তি নাই। আপত্তি শুধু একটা জায়গায়, আমার মৃত্যু পর্যন্ত আমি কোরআনকে কায়েম করার জন্য চেষ্টা করেছিলাম কিনা। কথা বলেন ঠিক কিনা? আর ভাই আপনার কাজ হলো চেষ্টা করা, আপনার কাজ হচ্ছে প্রচেষ্টা চালা, লাঠি পিঠা করে কায়েম করা নয়। আমি বললাম ভাই আপনি কি বলেন, আপনার মন কি বলে, কতদিনে হইতে পারে? উনি বলতেছে 100 বছর পারবেন না। তা আমি বললাম ভাইজান আমার কিন্তু উচিত কথা বলার খুবই অভ্যাস, জন্মগত ভাবে। কিছু কিছু মুনাফিক এখনো আমার ডানে বামে বসা আছে। যখন বলে ফেলাছি একবারে পুরো 100 গিয়ারে ভূমিকা উঠে গেল, তা আমি তো জানি যে এটা গিয়ার বাড়ার কথা। কথা বলেন ঠিক কি না? উনি কইতেছে টাকা দিব না, আর আমি কইতে তোর টাকার গোষ্ঠী মারি বেটা, তো টাকাই নিব না, তুই পকেটে ঢুকে দিল সিঁড়ি ফেলে দেব। কিসের টাকা? টাকার সাথে এখানে কোনো আপোষ নাই, হাতিয়ার সাথে কোনো আপোষ নাই। এখানে কথা হচ্ছে কোরআন হাদিসের নীতিমালার উপর। কোরআনের কথা বলতে গিয়া যদি কারো পক্ষে চলে যায় এতে কি আমার কোনো দোষ আছে? কারো বিপক্ষে যদি চলে যায় তাও কি আমার দোষ আছে? আছে? আছে না? সম্মানিত বন্ধুগণ, এই কোরআন হাদিস স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে বিবেকহীন মানুষগুলো ধরা খেয়ে যাবে। এই বিবেক বুদ্ধিহীন মানুষগুলো মহান রবের কাছে ধরা খাবে। মহান আল্লাহ পাক স্পষ্ট ভাবে এই মানব মণ্ডলীকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ায় তোমরা চেষ্টা করবা আর প্রচেষ্টা করবা, যদি কখনো মোকাবেলা করতে হয়, কখনো বাধার সম্মুখীন হতে হয়, তোমার সামনে যদি কখনো কেউ দেয়াল বানিয়ে দেয়, আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য ওই দেয়ালকে লাঠি গুড়ি মেরে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহর দ্বীন তার কালেমা উদ্দিন করতে হবে। আল্লাহর নবীর সাহাবীর সংখ্যা যখন 40-এর বেশি হয় নাই, নবীদের সাহাবীর যখন 40-এর বেশি হয় নাই, মক্কার বাড়িতে হিজাজ থেকে এসে একজন ব্যক্তি নবীজির বিরোধিতা করে যাইতো। মক্কার বাড়িতে এই খবরটা কেউ না জানার আগে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলো। জোরে কান আল্লাহু আকবার। আতিক যুবক মানুষ জানতে পারলো ওই লোক এসে মক্কায় নবীজির বিরুদ্ধে কাজ করে যায়। দেয়ালে লেখে আল্লাহর নবীর বিরুদ্ধে, গাছে লেখে নবীজির বিরুদ্ধে, চামড়ায় লেখে নবীজির বিরুদ্ধে, পাথরে লেখে নবীজির বিরুদ্ধে।
নবীজিকে পৌঁছিয়ে দেওয়ার জন্য পুরো মক্কার বিভিন্ন জায়গায় এরা ষড়যন্ত্র শুরু করে দিল। কেউ জানতো না, কিন্তু আব্দুল্লাহ ইবনে আতিক সেই কথা জানতে পেরেছে। রাসূলুল্লাহর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীন প্রতিষ্ঠা করতে চান, ইসলামকে আপনি কায়েম করতে চান, কিন্তু মক্কায় যে হিজাজ থেকে একজন কাপড় ব্যবসায়ী, হিজাজের অন্যতম কাপড় ব্যবসায়ী যার নাম হলো আবু রাফি, এই লোকটা মক্কার মাটিতে এসে কাপড় বেচাতো। কাপড় বেচায়া যে লাভটা হতো, সেই লাভের 10% টাকা আপনার এবং আপনার সাহাবী আর ইসলামের ক্ষতি করার জন্য সে ব্যয় করত। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কাজ সে করত মক্কায় আছে। আপনি আজকে আমাকে পারমিশন দেন, ওর মাথা থেকে গর্দান থেকে কাল্লা যদি আলাদা করতে না পারি, আমি ওই জায়গা থেকে ফেরত আর আসবো না। আল্লাহর হাবিব বললেন, সাহাবীর মাথা গরম করলে হবে না। শোনো, তোমাদের সংখ্যা কম, তোমাদের মনোবল কম, জনবল কম, তোমাদের অস্ত্রপাতি কম, তোমাদের সংখ্যায় কম, লোকে বলে তোমাদের কম, সব দিক থেকে তোমরা অনেক কম। এই অবস্থায় যদি হট্টগন্ডগোল মক্কায় তোমরা বাঁধাও, তাহলে দ্বীনি হকের দাওয়াত দেওয়া আর সম্ভব হবে না। এখন তো গোপনে গোপনে দেই, তখন আরো গোপনে গভীরে ঢোকা লাগবে, আর দাওয়াত দেওয়া সম্ভব হবে না। ওই একই কথা প্রায় প্রতিদিন সেই আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে উপস্থাপন করতেন। নবীজি এমন একটা সময় আসলো, দেখতে পারলেন যে আতিক রাদিয়াল্লাহু তাআলা শেষের দিনে, চতুর্থ দিন এসে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমাকে অর্ডার দেওয়াই লাগবে। নবীজি তার মনের অবস্থা বুঝতে পেরে বললেন, আতিক, আমি বুঝেছি তোমার ঈমানের পাওয়ার বেড়ে গেছে, তোমার ঈমান তোমাকে থেমে থাকতে দিবে না, আমি জানি। আতিক রে, যাও, আমি তোমাকে দোয়া করে দিলাম, যাও, তোমার প্রতি আমার রহমত আল্লাহ পাকের নাজিল হবে, এই দোয়াই করে দিলাম। আতিক তার সঙ্গে 6 থেকে 7 জন বন্ধুকে নিয়ে মক্কা পাড়ি দিয়া হিজাজের ভিতরে চলে গেলেন। রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেল, ধীরে ধীরে রাত গভীর হতে চলেছে। সন্ধ্যা যখন নেমে গেছে, রাত হয়ে গেল, দরজার ভিতরে থেকে একদম দরজার রক্ষক এসে, মানে দারোয়ান এসে দরজার গেটের সামনে দরজা খুলে দিয়ে বলল, ওহে বাড়ির ভিতরের কেউ যদি আছো, ভিতরে প্রবেশ করো, না হলে দরজা এক্ষুনি বন্ধ হয়ে যাবে। ঠিক ওই জায়গায় আতিক রাদিয়াল্লাহু তাআলা ফাতফাত পর্বতের পাশে 6 জন বন্ধুকে বসিয়ে রেখে বললেন, দেখি তো কি করা যায়। ওর বাসার গেটের সামনে প্রসাব করার ভান করে বসে পড়ল। জোরে কন্যা মারহাবা। দরজা রক্ষক যখন বলেছে, কি আছো, ভিতরে আসো, চট করে আতিক রাদিয়াল্লাহু তাআলা নির্ভীক বাঘের মতো ভিতরে প্রবেশ করলো। আল্লাহু আকবার। আতিক রাদিয়াল্লাহু তাআলা ভিতরে চলে গেলেন। রাত গভীর হয়ে গেছে।